নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন বা সারদা মিশনে ভর্তি হতে চাও, তাদের যে প্রবেশিকা পরীক্ষা হয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে, সেখানে বিগত বছরে কী ধরনের কোশ্চেন তোমাদের এসেছে সেখান থেকে কিছু নমুনা প্রশ্ন তোমাদের সামনে আজকে হাজির করেছি। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝে যাবে কী ধরনের কোশ্চেন আসে। আজকে তোমাদের সঙ্গে মূলত বিগত বছরের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে শুদ্ধ অশুদ্ধ এই বানান থেকে কী ধরনের প্রশ্ন এসেছে সেগুলো ডিটেল সমাধান সহ আলোচনা করব। তোমরা দেখতে থাকো। দেখো, তোমাদেরকে এখন আলোচনা করব, এখানে কিছু অশুদ্ধ বানান দেয়া আছে, সেগুলো তোমাদেরকে শুদ্ধ করে লিখতে হবে। এখান থেকে কিন্তু প্রতি বছর তোমাদের কোশ্চেন আসে যে কোনো রামকৃষ্ণ মিশনের ভর্তির পরীক্ষায়। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নেবে, যাতে পরবর্তীকালে তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, দেখো প্রথম বানান এখানে কি বলেছে, দেখো প্রথমেই বলেছে কল্যাণ। এখানে এটা দেখে তোমাদেরকে একটা জিনিসই ভুল মনে হচ্ছে, কি না দন্তন্য আর মধ্যাহ্নর কিছু হেরফের হয়েছে। ঠিক আছে, এখানে তাহলে কি হবে সঠিক বানান? ক লয় জফলা আকার মধ্যাহ্ন, এটা হচ্ছে আমার কল্যাণ। ক লয় জফলা আকার মধ্যাহ্ন, এটা হচ্ছে সঠিক বানান হবে। এরপর আছে দেখো পরিবহন। এখানে দেখো আবার মধ্যাহ্ন দেয়া আছে শেষে। ঠিক আছে, আমি কিন্তু একটু তোমাদের সুবিধার্থে একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। তোমরা একটু স্টপ করে ভিডিওটা নিজেরা আগে চেষ্টা করবে, তারপর কিন্তু সলিউশনটা দেখবে। দেখো পরিবহনের শেষে দেখো মধ্যাহ্ন আছে, তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো এখানটা দন্তন্য হলে এটা সঠিক হয়ে যাবে। ঠিক আছে, কারণ উচ্চারণ তো পরিবহনই হবে না। প রয় রস্বই হ ব হ দন্তন্য। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক বানান। এরপর দেখো মুমূর্ষ, এটার সঠিক বানান কি? এটা কিন্তু এগুলো মনে রাখতে হবে, তোমাদেরকে বারবার প্র্যাকটিস করলেই কিন্তু মনে থাকবে। এটার সঠিক বানান হবে ময়ে রস্যু ময়ে দীর্ঘ মন্যাশয় রে ব্রস্যৌ। এটার বানানটা দেখো কি আছে, এখানে ময়ে রস্যু তারপর দীর্ঘ। এখানে কিন্তু পাল্টে গেল, প্রথমে রস্যু তারপর দীর্ঘ তারপর রস্যু। এটা হচ্ছে সঠিক বানান। ঠিক আছে, এরপর দেখো কি আছে না পিচাস। এটা কিন্তু একটা উচ্চারণগত ভুল, আগেরগুলো ছিল বানানগত ভুল, এটা দেখো উচ্চারণ। পিচাস কিন্তু উচ্চারণ নয়, উচ্চারণটা হচ্ছে পিসাচ, পয়রস্বই তালবস্বয় আকার চ, এটা হচ্ছে আসল উচ্চারণ। ঠিক আছে, এরপর দেখো আছে হিরণময়। এটার সঠিক বানান কি হবে? এখানে আছে হয়রস্বই র ময়ে ময়ে অন্তস্থ, এটা সঠিক হবে হয়রস্বই র দন্তন্যময় অন্তস্থ, হিরণময়। ঠিক আছে, এগুলো তাহলে হয়ে গেল, এগুলো প্রত্যেকে নোট ডাউন করে নাও। এরপর দেখো আছে কি আছে নিরপরাধী, অর্থাৎ এখানে কি হবে সঠিক? এটার নিরপরাধী বলে এই শব্দটা কিন্তু হবে না, এখানে সঠিক মানে শব্দটা হবে নিরপরাধ। কি হবে? দন্তনস্যি র প রয়াকা ধ, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরেরটা বলেছে কামেখ্যা। এটার কি হবে? কামেখ্যা বলে কিছু হয় না, হয় এটা কামাখ্যা। তাহলে কামাখ্যা বানানটা তোমাকে সঠিক লিখতে হবে, কয়াকা ময়া আঁকা ক্ষয়ে জফলা আঁকা, এটা হচ্ছে কামাখ্যা। পরে কি বলেছে শিরোমণি। শিরোমণিটাকে আমাদেরকে কি লিখতে হবে বানান? সঠিক বানান কি হবে? তালবস্যয় রস্যই রয়ে ওকার ম মধ্যাহ্নয় রস্যই, এটা হচ্ছে শিরোমণির সঠিক বানান। প্রত্যেকে কিন্তু একটু প্লিজ খাতায় নোট করে নাও, আর এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বাড়িতে বারবার প্র্যাকটিস করো, কারণ এই ধরনের কোশ্চেনই কিন্তু যে কোনো রামকৃষ্ণ মিশনের পরীক্ষায় আসে, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে ভর্তির বা অ্যাডমিশন টেস্ট পরীক্ষা। ঠিক আছে, দেখো এরপর কি আছে। এরপর তোমাদের জন্য আরও কিছু অশুদ্ধ বানান নিয়ে এসেছি, এগুলোকে শুদ্ধ লিখতে হবে তোমাদেরকে। প্রথমেই দেখো আছে আশিস, আ তালবস্যই দীর্ঘই মন্যাস্য, এটার সঠিক কি হবে? আ তালবস্যই রস্যই
দন্তস্ব, এটা হচ্ছে সঠিক বানান। এরপর আছে দেখো অভিলাষ, অভয়রস্যই লয়াকা দন্তস্ব। অভিলাষের সঠিক বানান কি হবে? অভিলাষের সঠিক বানান দেখো, তোমরা যদি ভালো করে একটু উচ্চারণগুলো দেখো, তোমাদের যদি কোশ্চেন আনকমন আসে তখন প্রথমে উচ্চারণগত কোনো ভুল আছে কিনা সেটা আগে ভাববে, তারপর বানানের দিকে দেখবে, ঠিক আছে? অভিলাষ দেখো উচ্চারণগত সেরকম ভুল নেই, তাহলে তোমাদের বানানগত ভুল আছে। বানানগত যদি ভুল হয় তাহলে এই যে দন্তস্ব এখানে কিছু গড়বড় আছে, তাহলে সঠিক বানান কি হবে দেখো, অভয়রস্যই লয়ের আকা মূর্ধন্যাস্য, এটা হচ্ছে সঠিক বানান, ঠিক আছে? এরপর দেখো মাকড়সা, ঠিক আছে? মাকড়সা কি বলেছে দেখো, মাকড়সা উচ্চারণ তো এটাই উচ্চারণ, মাকড়সা সবাই আমরা বলি, তাহলে নিশ্চয় উচ্চারণগত ভুল নেই, কোনো ওয়ার্ডগত ভুল আছে বা কোনো বর্ণ এখানে ভুল আছে। তাহলে বর্ণ যদি ভুল থাকে তাহলে এই স নিয়েই কিছু ভুল আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কি মাকড়সা দন্তস্বয় আকা, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক। এরপর বলেছে সারথি, সারথি এখানেও উচ্চারণ ঠিক আছে, এখানে এই যে থটা দীর্ঘই না হয়ে কি হবে সঠিক, না রস্যই, সারথি। তোমরা যদি এগুলো বারবার একটু লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে দেখবে পরীক্ষার খাতায় একদম ঝটপট তোমরা অ্যান্সার করতে পারছো। এরপর বলেছে লজ্জাস্কর, এটার কি হবে, এখানে কিন্তু লজ্জাস্কর বলে শব্দ হয় না, কি হয় না লজ্জাকর, ল বর্গের আকা কর, এটা হচ্ছে আমার সঠিক। এরপর দেখো বলেছে মেঘনাথ, ময়কা ঘ দন্ত নয়কা ধ, মেঘনাথ, মেঘনাথ, মেঘনাদ কিন্তু মেঘ ধ কিন্তু লাস্টে নয়, কি হবে সঠিক, না মেঘনাদ, ময়াকার ঘ দন্ত নয়াকা দ, এটা হচ্ছে আমার সঠিক। এরপর বলেছে দুর্নাম, দয়রস্যু মধ্যাহ্নয় রে পাকার ম, দুর্নাম, এখানে সঠিক উত্তর কি হবে দেখো, যেখানেই মধ্যাহ্ন দেখবে না তোমরা সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দন্তন্য উত্তর হবে, ঠিক আছে? দন্তন্বয়ে রে পাকা ম, দুর্নাম হচ্ছে সঠিক। এরপর লাস্ট আজকের কোশ্চেন গর্ধব, গর্ধব, এই গর্ধবটা এখানে কিন্তু গর্ধব সঠিক উচ্চারণ নয়, এখানে বানানে কিছু ভুল আছে, কি বানান হবে গ ধয়ে সরি গ দয়ে রেপ, গর্ধব, গ দয়ে রেপ ভ, এটা হচ্ছে সঠিক উচ্চারণ, ঠিক আছে? এইভাবে তোমরা আরও যদি কোনো ভিডিও বা কোনো বইয়ে শুদ্ধ অশুদ্ধ বানান পাও সেগুলো এক জায়গায় নোট করে বারবার প্র্যাকটিস করবে। আর এই ধরনের কোশ্চেনই কিন্তু আসে, কারণ এটা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই তোমাদেরকে আজকে সলভ করাচ্ছি, এটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কোশ্চেন কিন্তু, আর এগুলো করলেই কিন্তু যে কোনো রামকৃষ্ণ মিশনে তোমরা চান্স পাবে। তোমাদেরকে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রচুর রামকৃষ্ণ মিশন রিলেটেড ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো, সেখান থেকেও ক্লাসগুলো কন্টিনিউ করতে পারো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। কেমন লাগছে অবশ্যই জানিও, খারাপ লাগলে সেটাও জানিও। থ্যাংক ইউ।